চালক। আমি আছি বর্তমানে ডাক্তার টাইম চৌধুরীর বাসায় কেয়ারটেকার হিসাবে তার বাড়ি দেখাশোনা করি। আমি নদীতে ভেঙে আসছি এই জায়গায়, আর 30 বছর ধরে এই জায়গায় থাকতেছি। আমার 5টা মেয়ে, 2 মেয়ে বিয়ে হয়েছে, 3 মেয়ে আমি পরে আছি। বর্তমানে আমার যে মেয়ে জিপিএস 5 পেয়ে পাস করছে, তার পিছনে আমি অনেক কষ্ট করছি এবং তার মাও খুব অসুস্থ, কিন্তু তারপরে সেই কষ্ট করছে। কষ্ট করার থেকে আজকে সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় হেড সেও খুব সহযোগিতা করছে এবং আশেপাশে যারা প্রাইভেট পড়ছে অনেকে বেতন নিচ্ছে, অনেকে নেয় আমার আর্থিক অবস্থা দেখে। তারপরে তারা অনেক বলছে, সহযোগিতাও করছে যে আপনার মেয়ে ইনশাল্লাহ আমরা বেতন নিয়ে মারা যান, অনেক সহযোগিতা করছে। আজকে আমি আমার মেয়ের যে পূজা আনছি, মানে আমি তো আমার পক্ষে সম্ভব না সামনে পড়ানোর। তারপরও যদি কেউ যদি সহযোগিতা করে বা তার পড়ালেখার মধ্যে যদি কেউ এগিয়ে আসে যে আমরা ঠিক আছে সহযোগিতা করে আমি মেয়েটাকে পড়ালেখা করাবো, তাহলে আমার পক্ষে সম্ভব হইতো। কারণ আমার সংসার বর্তমানে অচল। তার আমার মায়ের ডাক্তার দেখানোর মতন অর্থ আমার কাছে নাই, এই পরিস্থিতিতে আছে। আমার একটা জমি নাই, ঘর নাই, বাড়িও নাই, আমাদের বলতে আমার কিছুই নাই। আমি আছি পরের ব্যক্তি থেকে আমি আজ 30 বছর ধরে কাটাতে আছি। আমার নদী ভাঙার পর থেকে আমি এই নিয়ে আছি, আর নদীর মধ্যে আমার কোনো সয় সম্পত্তি কিছুই নেই, আমার কোনো হানি জায়গা নেই, আমি এলো বমি। আমার মেয়ের দ্বিতীয় খাত পেয়েছে। আমি অবাক অন্যতম, আমি অসুস্থ মানুষ, অন্যতম ঘরে বসে থাকতে না, আমার শারীরিক সমস্যা আছে। সে নিয়েও মনে করেন আমার 3টা মেয়ে লেখাপড়া করে, 5টা মেয়ে, আমার 2 মেয়ে বিয়ে ধরেছি, 3টা মেয়ে লেখাপড়া করে। সে নিয়েও মনে করেন আমি 3000 টাকা কাজ বেতন পাই, মানুষের ঘরে কাজ করে হয়ে দিয়ে আমার স্বামী কাজ করে, ওদের 2জনে মিলে 3টা মেয়ে লেখাপড়া করি। এই বছর আপনার মেয়ে আমাদের আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। আমি আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5 পাওয়ার পর আমার এই আনন্দটা নাই, কারণ আমাদের বাড়ির পাশে আমার স্কুল, আমার সব বান্ধবীরা আসছে, কিন্তু আমি যাইতে পারি না। আমার মনের ভিতরে একটা আতঙ্ক আসে যে তারা তো কলেজে পড়বে, কিন্তু আমি তো পড়তে পারবো না। আমার মা বাবার যে অবস্থা, আমি হয়তো ভবিষ্যতে পড়তে পারবো না। আমার ভবিষ্যতে হয়তো উচ্চপদস্থ একজন কর্মকর্তা হওয়ার ইচ্ছা আছে, কিন্তু যদি আমার মা যদি এরকম থাকে তাহলে আমি হয়তো পারবো না, আমার এখানেই লেখাপড়া বন্ধ করতে হবে। কারণ আমার স্বামী, আমরা 5 বোন, আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। আমরা এখন 3 বোন পড়ালেখা করতেছি। যেহেতু আমার বড় 2 বোন নাই, সেহেতু আমাকে বাড়ির অনেক কাজ করতে হয়, কাজ করার পাশাপাশি আমাকে পড়তে হয়। এই জন্য আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি। আর আমার মা একজন অন্যদের বাসায় ঝিয়ের কাজ করে এবং আমার বাবা একজন ভ্যান চালক। তারা 2জন অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করাইতেছে এবং করাবে ভবিষ্যতে। আমার মা এখন অনেক অসুস্থ, মাঝে মাঝে পুরো বিছানায় থাকে, তারপর অনেক কষ্ট করে আমাদের এই সংসারটা চলে। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের এই ভ্যান চালাইয়া আমাদের এই সংসারটা চালায়। আমি পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী, জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5 পেয়ে আমি অনেক খুশি, আমার মা বাবা অনেক খুশি। জিপিএ 5 পাওয়ার পেছনে আমার মা বাবার পাশাপাশি আমার এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হক এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ অনেক সাহায্য করেছে। তাদের সাহায্য ছাড়া হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তারা যদি সাহায্য না করতো তাহলে হয়তো আমার এক্সাম দেওয়া হতো না। তারা অনেক সময় ফিস নিয়েছে, আবার নেয় নাই, আর অনেক সময় কম টাকাও নিছে। আমি অনেক জায়গায় প্রায় পড়তে চাইছি, বাট পারি নাই। ঈদের থেকেও বেশি খুশি। আমার মা বাবা আমার এই রেজাল্ট শুনে কান্না করে দিছে, আমার আপু কান্না করে দিছে এই রেজাল্ট।